26/11 পর আবার কি জঙ্গি বিস্ফোরণ, আবার কি জঙ্গি হামলা মুম্বাইয়ে? হুমকি হুমকি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে মুম্বাই পুলিশের কাছে। 400 কেজি আরডিএক্স নিয়ে 14 জন জঙ্গি নাকি মুম্বাইয়ে ঢুকে পড়েছে। 34টি গাড়ি, এমন বিস্ফোরণ হবে যে 1 কোটি মানুষ মারা যাবে। আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ইয়াশা জি। पुलिस छानबीन कैसे कर रहा है और कितना सीरियस है इस बारे में? कैसे हम बात कर सकते हैं, एमओएस स्टेट जो है योगेश कदम, उन्होंने लोगों को कहा है कि इंक्वायरी इस बारे में चल रही है और इससे लोगों को ज्यादा डरने की जरूरत नहीं है। जहाँ ये थ्रेट जो कॉल आया था मुंबई पुलिस के मुंबई पुलिस की जो ट्रैफिक पुलिस है उनके व्हाट्सएप नंबर पे ये थ्रेट आया था, जहाँ पे ये कहा गया था कि 400 किलो आरडीएक्स के साथ तकरीबन 14 लोग आए हुए हैं पाकिस्तान से, और उसमें से वो बोल रहे थे कि 34 ह्यूमन बॉम्ब जो है 1 लाख लोगों को अफेक्ट कर सकते हैं। জি বহুত বহুত শুক্রিয়া। আমার সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী। কর্নেল ভাদুরী, আমি অয়ন রয়েছি আপনার সঙ্গে। এই যে অপারেশন সিঁদুরের পর যেভাবে পাকিস্তানের দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা দেখছি, তারপরে পাকিস্তান এসসিওতেও গিয়েও শাহবাজ শরীফ যথেষ্ট কোণঠাসা। এই মুহূর্তে দাঁড়িয়ে মুম্বাই পুলিশের কি এতটুকু ঝুঁকি নেওয়ার কোনো প্রয়োজন আছে? না, অপারেশন সিঁদুর বা এসসিওতে কি হচ্ছে সেটা নিয়ে এটার কোনো কানেকশন নেই। যে কোনো থ্রেট সিকিউরিটি এজেন্সি যেটা রিসিভ করে, প্রাইম অফিসি ওটাকে সিরিয়াসলি নেয়, কিন্তু ওটা সিরিয়াসলি নিয়ে ওটা থ্রেট অ্যাসেসমেন্ট হয়। কত ক্রেডিবল ওই থ্রেটটা আর ওই থ্রেটের ক্রেডিবিলিটি বেস অফ করে ওটার কি কাউন্টার মেজার দিতে হবে, এই অ্যাসেসমেন্টটা করা হয়। তো যদি থ্রেটটা ক্রেডিবিলিটি বেরোয় কি না, ইট ইজ ইউজলেস, ইট ইজ লেফট অ্যাসাইড। তো এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এখন প্রবলেমটা কি হয়ে গেছে? প্রবলেমটা হয়ে গেছে যে যেই থ্রেট বা এই ধরনের খবর আসছে, দি ফার্স্ট অ্যাকশন ইজ কি মিডিয়াতে বলে দাও, পাবলিশ করে দাও। পাবলিশ করে দিয়ে দেন একটা চাঞ্চল্য ক্রিয়েট হচ্ছে। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এই তো 2 দিন আগে আমরা খবর পেলাম যে পাকিস্তান থেকে নাকি 3 জন টেররিস্ট নেপালের রাস্তা দিয়ে বিহারে ঢুকে। সেই 3 জন টেররিস্টের ফটোগ্রাফও প্রেস রিলিজ করে দিল, তাদের নাম, তাদের বাড়ির অ্যাড্রেস সবকিছু রিলিজ করে দিল। 4 দিন পরে নেপাল কমপ্লিটলি ডিনাই করে দিল যে এরকম কোন লোক আমাদের এয়ারপোর্টে বা আমাদের পোর্টের ছবি আসেনি। বিহার ডিজিপি বিহার কালকে বললো যে না এরকম কিছু হয়নি, ওরা দুবাই থেকে মালয়েশিয়া চলে গেছে। এখন বিহার ডিজিপি কি করে জানতে পারলো যে ওরা দুবাই থেকে মালয়েশিয়া চলে গেছে? তো নাও এরকম অনেক প্রশ্ন ওঠে। ঠিক, দ্য পয়েন্ট ইজ এই খবরটা আমি না হয় সিরিয়াসলি নিলাম যে 400 কেজি আরডিএক্স ঢুকেছে, 34টা গাড়ি টার্গেট হয়েছে, 14টা পাকিস্তান থেকে টেররিস্ট ঢুকেছে, সবকিছু আমি বুঝলাম। কিন্তু এটা কি বম্বে পুলিশ ব্যাটিং করে এটা থ্রেট অ্যানালিসিস করে এস্টাবলিশ করেছে যে এটা ক্রেডিবল থ্রেট? মিডিয়াতে তো কোথাও বলছে না। নাও হাউ ডু উই এস্টাবলিশ যে অপারেশন শুরুর পরে এসসিওতেও কোনটা হয়ে গিয়ে, মানে you are understanding what I am trying to say? Thank you ভাদুরী, কর্নেল ভাদুরী, একদম থ্যাংক ইউ স্যার।